এই দেখুন কত সুন্দর লাগছে। আর এই দেখুন গলাটা বের করেছে, এই চলে গেলে ধরতে ধর খড়খড় করে চলে যাচ্ছে দেখুন। তো নমস্কার, সবাই কেমন আছেন? পারোর রান্নাঘরে আরও একবার আপনাদেরকে স্বাগত। তো আজকের সকালটা এত সুন্দর আর এত মানে মনটা খুশি হয়ে গেল যে আপনাদেরকে কি বলবো। তো আজকে আমি খুব খুশি, ভীষণ ভীষণ খুশি। তো আজকে আমি এই যে একটা কচ্ছপ ধরেছি, তো আমি ধরিনি, এটা হচ্ছে যে আপনাদের দাদা ধরেছে। তো এটা আমার হচ্ছে অনেক দিনের স্বপ্ন বা ইচ্ছা বলতে পারেন, এটা আমার ছোটোবেলার ইচ্ছা। তো ছোটোবেলায় ভেবেছিলাম কচ্ছপ ধরবো, তো কচ্ছপ ধরতে পারিনি। তো যেহেতু আমাদের গ্রামের বাড়ি, তো ওখানে ঠাকুমা, কাকা, পিসি সবাই যেত মাছ ধরতে, তো ওদের সঙ্গে আমিও যেতাম তো কচ্ছপ ধরার জন্য। তো কেউ কোনো দিনই আমি ধরিনি। তো প্রচুর মন খারাপ লাগতো, আর এই শখটা আমার মনে রয়ে গিয়েছিলো। তো তারপরে তো একটু বড় হয়ে যাওয়ার পরে তো বাবা বিয়ে দিয়ে দিল। তো আমাদের গ্রামে 15-16 বছর হয়ে যাওয়া মানে মেয়েদের বিয়ে দিয়ে দেয়, তো বিয়ে দিয়ে দেয়। তারপরেও কিন্তু হচ্ছে বাবা ধরেছিল, তো সেটা আমার দেখা হয়নি, কারণ কাজ ছিল, তো কাজের মধ্যে আমি যেতে পারিনি, দেখিনি। তো আপনারা হয়তো অবাক হবেন যে আমি গ্রামে থাকি অথচ আমি কচ্ছপ দেখিনি। সত্যিই আমি দেখিনি, কারণ হচ্ছে গ্রামে থাকলেও যেহেতু একদম আমরা সাধারণ পরিবারে থাকি, তো কচ্ছপ তো কোনো দিনই দেখিনি বা দেখিনি কথাটা ভুল, হয়তো দেখেছি, কেউ ধরেছে তাদের কাছে হয়তো যে একটু দেখেছি, একটু দেখিয়েছে, কিন্তু ধরিনি হাতে করে। আমি কোনো দিনই ধরিনি বা হাতে করে আমি স্পর্শ করিনি। তো জেঠুরা হচ্ছে দেখতাম, তো এরকম কচ্ছপ ধরে নিয়ে আসতো, আর হচ্ছে ছেড়েও দিত মাঝে মাঝে, আবার মাঝে মাঝে বিক্রি করে দিত তখন। তো ওই একটুখানি একদম দেখাতো হালকা করে, তো হাত দিতে দিত না। তো সেই ইচ্ছাটা আজকে পূরণ হয়েছে। তো হঠাৎই কালকে রাতে আপনারা দাদা আসছিল, তো তখন ওই কচ্ছপটা পায়ে আমাদের বাড়ির পিছনেই আসছিল, বাড়ির দিকেই আসছিল। তো ওখান থেকে আপনাদের দাদা ধরে এনেছে। তো কাল রাত থেকে খুব খুশি, আমি ভাবছি যে কখন সকাল হবে আর আপনাদেরকে আমি কচ্ছপটা দেখাবো আর এই কথাগুলো একটু আপনাদেরকে বলবো। তো আজকে আমি খুব খুশি বলতে পেরে, আর এই ইচ্ছাটা পূরণ হয়েছে তার জন্য আমি খুব খুব খুশি। তো চলুন আপনাদেরকে তো দেখাবো কচ্ছপটাকে। তো কচ্ছপটা খুব বড় নয়, একটু ছোট, তো তাতেই আমি খুব খুশি হয়েছি। তো নিজের হাতে ধরেছি, কাল রাতে আমি তাকে রেখেছি, ভালো করে পরিষ্কার করে রেখেছি, যেহেতু পুকুরে ছিল, তো গায়ে কাদা পাঁক লেগেছিল, তো আমি তাকে পরিষ্কার করে রেখেছি। আর হচ্ছে ভালো করেই রেখেছি, একটা হাঁড়ির মধ্যে রেখেছি যাতে না পালিয়ে যায়। তো চলুন আপনাদেরকে দেখাই। আর সকালে আমি তাকে জলের মধ্যে দিয়েছি, রাতে হাঁড়িতে রেখেছিলাম। আর এই যে দেখুন, তো সকালবেলা এটা আমি এই যে জলের মধ্যে রেখেছি ডাবার মধ্যে। আর এই দেখুন এই যে, আর এটা হচ্ছে আমার ছোট ছেলে হচ্ছে পাতা ভেঙে দিয়েছে, যেহেতু একটু রোদ লেগেছে তাই পাতা ভেঙে দিয়েছে। আর এই দেখুন কচ্ছপটা কত সুন্দর লাগছে, দেখুন আমাকে তো খুব ভালো লাগছে। এই দেখুন এত সুন্দর লাগছে, আর দেখুন একটু ছোট রয়েছে, তো এর গায়ে প্রচুর পাঁক ছিল, আর হচ্ছে কাদা ছোট ছোট গেঁড়ি লেগেছিল, তো আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এই যে এখানে একটু জল দিয়েছি, আর জলের মধ্যে একটু মাটি দিয়েছি। তো এই দেখুন আপনাদেরকে বাটিতে তুলে দেখাচ্ছি। এটা কিন্তু খুব বড় নয়, প্রথমেই তো আপনাদেরকে বললাম একটু ছোট মতো। ওই দেখুন কেমন করছে, উঠবে বলে, দেখুন উঠে পালিয়ে যাবে বলে। তো সারা রাত যে হাঁড়ির মধ্যে রেখেছিলাম, এত আওয়াজ করেছে, এই যে পায়ে এত নখ আছে, এত আওয়াজ করেছে, মাঝে মাঝে শুধু ঘুমই ভেঙে যাচ্ছিল। আর এই যে দেখুন উপরটা কতটা শক্ত, এই যে অল্প মতো রয়েছে, এই যে দেখা যাচ্ছে এটা শক্ত। আর এই যে পিছন দিকটা দেখুন সাদা, আর এই পিছন দিকটা কিন্তু নরম এগুলো, আর পিঠের দিকে একটুখানি শক্ত রয়েছে। আর এই যে দেখুন কত সুন্দর লাগছে কচ্ছপটাকে। আজকে আমি হাতে করে যে নিজের হাতে এই যে কচ্ছপটাকে ধরছি, এতেই আমার মনটা খুশিতে ভরে গেছে। তো এটা আমার বহুদিনের শখ ছিল বা ইচ্ছা ছিল, তো দেখুন ধরেছি। আর এই যে ভালো করে দেখাই আপনাদেরকে, এই দেখুন
তো ছোট হলেও কিন্তু আমার ইচ্ছা পূরণ করেছে। ওইটা অনেক দিনের শখ ছিল, তো আমার ছোটোবেলা থেকেই শখ ছিল। আর এই দেখুন এইগুলো একটু নরম, যেহেতু ছোট এইগুলো একদম নরম লাগছে। আর এই মাঝখানটা এখানটায় শক্ত, দেখুন এই যে গোল করে এটা রয়েছে, এটা খুব শক্ত। আর এই সাইডগুলো এইগুলো নরম। তো এইগুলো তো তখন দেখতাম দাদুরা খেত, তো আমরা খাবো না, ছেড়ে দেবো। এখন তো এসব খাওয়া যাবে না, খাওয়ার নিয়ম নেই, তো ছেড়ে দেবো। এই দেখুন যা হাত দিচ্ছি পাগুলো এর ভেতরে ঢুকিয়ে নিচ্ছে দেখুন। আর এর কি নখ আছে, প্রচুর নখ আছে। আর নখে করে হাতে যদি একটু লেগে যায় আঁচড়া হয়ে যাবে, রক্ত বেরিয়ে যাবে। তো আমি ঘাঁটাঘাঁটি করছি, তার জন্যে কিন্তু পাটা মাথা সব ভেতরে খোলের ভেতরে দেখুন ঢুকিয়ে নিয়েছে। এই দেখুন এর নখগুলো এবার দেখাচ্ছি দেখুন। তো একে তো রাখবো না, ছেড়ে দেব। আমি একটা দিন রাখবো, তো একে খেতে দেব একটু, যেহেতু মাছ খায় বা মাটি খায়, তো ওকে রাখবো একটু, একদিন রেখে দেব, তারপরের দিনে আমি একে ছেড়ে দেব। এই দেখুন হাতে তুলে দেখাচ্ছে, আর এই দেখুন কেমন ছটফট করছে নামবে বলে। আর নখগুলো দেখেছেন কত বড় বড় নখ। এই নখের সাহায্যে কিন্তু খুব দ্রুত খড়খড় করে চলে যায়, হট করে ধরতে পারা যাবে না। জলে থাকলে তো একদমই ধরতে পারা যাবে না, যদি মাটিতে থাকে তাহলে কিন্তু একটু উল্টে দিলেই ধরা যায়, জলেতে কিন্তু ধরা যাবে না। তো এটাকে আমি দেখব, একটু ভালো করেই বলতে গেলে দেখব। তো আপনারা হয়তো অনেকেই বলবেন যে এই বয়সে এসে এত বাচ্চাদের মতো করছে, তো এটা আমার স্বপ্ন ছিল, কি বলবো। যেহেতু আমরা সাধারণ পরিবারে, তো এই ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ হতে দেখলে কি ভালোই না লাগে বলুন। তো চলুন এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিও।